হাই, আমি ময়ূরী আর আজকে তোমাদের সাথে আমার বার্থডে ট্রিপ ব্লগ শেয়ার করব। জানি একটু লেট, বাট ইটস ওকে, শেয়ার তো করছি। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো আমরা বারাসাত থেকে লোকাল ট্রেন ধরে চলে যাই শিয়ালদা, আর শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 11:15টার সময়। তো অনেকটাই আগে আমরা পৌঁছে গিয়েছিলাম, আর স্টেশনে বসে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এই ট্রিপটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আগের বছরই জন্মদিনে আমার ইচ্ছা ছিল যে আমি একটু জন্মদিনে কোথাও বাইরে ঘুরতে যাব, তো সেটা হয়নি। তো এবার হঠাৎ করে রাহুল প্ল্যান করে বললো যে চলো তোমার জন্মদিনে এবার আমরা ঘুরতে যাব। তো আমরা প্ল্যান করলাম চারজনে মিলে, মানে বোন, আমার বর আর জ্যোতিষ্ক আর আমরা চারজনে মিলে ঘুরতে যাব। তো এই দেখো, এটা বোন গিফট করেছে জন্মদিনে। বেশ আমার ভালো লেগেছে, মানে আমার ফেভারিট শাহরুখ খান। তো শাহরুখ খানের বইটা আমাকে পড়তে করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমাদের ট্রেন উঠে গেছি, ট্রেন ছাড়বে। বাড়িতে সবাইকে কল করে দিয়েছি যে হ্যাঁ আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছাড়বে। তারপর একটু খিদে খিদে পাচ্ছিল, তো রাহুল বললো যে চলো খেয়ে নি। বাড়ি থেকে আমার শাশুড়ি মা চিলি পনির করে টিফিনে করে দিয়ে দিয়েছে, আর এটা এত টেস্টি ছিল, মানে জাস্ট বলার বাইরে। আর এত বেশি কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, মানে এত বেশি পনির আমি ফার্স্ট টাইম খেলাম। পনির আমার ভালো লাগে, এত বেশি কোয়ান্টিটি বাবা, মানে খেতে পাচ্ছি না। লাস্টে তো মানে খেতেই পাচ্ছিলাম না, তবুও আর কি ফেলে দেবো। শাশুড়ি এবার এত কষ্ট করে যত্ন করে করে পাঠিয়েছে আমার জন্য। তো খেলাম, তারপরে রাহুল একটু মিষ্টি এনেছিল, লাস্টে মিষ্টি খেলাম। তারপর কালকে আমার বার্থডে, আজকে তাহলে 12টা থেকেই বার্থডে স্টার্ট হয়ে যাবে। বোন দেখো কত ঘটা, ট্রেনের মধ্যে নাকি বো লাগিয়েও কেক কাটিং করাবে আমাকে দিয়ে। আমি তো মানে ভাবছি লোকজন দেখলে কি ভাববে, ট্রেনে নাকি বো লাগাচ্ছে রিবন দিয়ে। তো আর এই কেকটা কখন যে রাহুল কিনে এনেছে সেটাও আমি জানি না। তারপরও বো লাগিয়ে দিল পুরো ট্রেনের মানে যেখানে আমাদের সিট ছিল পেছনটা। তারপরে রাত 12টার সময় আমরা কেক কাটিং করলাম। আমি আমরা না আমি কেক কাটিং করলাম। আমার যে মানে এত ভালো লাগছে, মানে এই ফার্স্ট টাইম আমার ট্রেনে বার্থডে সেলিব্রেট হচ্ছে। মানে আমি ভাবিনি এরকম কোনোদিনও হবে যে ট্রেনে বার্থডে সেলিব্রেট হচ্ছে। জার্নি করতে করতে নাকি আমি কেক কাটছি। বেশ ভাল লাগছিল। তো কেক ফেক কাটিং করলাম রাত্রে, যাদের যাদের ফোন করে উইশ করার ছিল, অনেকে নেটওয়ার্ক ফ্লাকচুয়েশনের জন্য পাচ্ছিল না। যাই হোক, সারা রাত আমরা অনেক রাত অবধি জেগেছিলাম, গল্প টল্প করে ঘুমিয়ে ঘুমিয়ে সকালে পৌঁছে গেলাম এনজেপি। এনজিপিতে নেমে এখন বেরোবো স্টেশন থেকে বাইরে। আমাদের ড্রাইভারকে কল করলাম, ও বললো যে হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তোমরা আসো। তো গেলাম, গিয়ে আমাদের গাড়ি এইটা, গাড়িতে উঠে গেলাম। আমার যেহেতু একটু বমির প্রবলেম হয়, আর আমার জানি না কেন একটু সামনের সিটে বসতে আমি একটু বেশি প্রেফার করি, পছন্দ করি। তো যেহেতু আজকে আমি বার্থডে গার্ল, আমার কথাটাই রাখা হবে। তো আমাকে সামনের সিটটা দেওয়া হয়েছে, আমি বসে পড়লাম। তারপরে যেতে যেতে রাস্তা এক জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তারপর এখান থেকে মেনুতে দেখে আমি আর বোন চিকেন চিজ স্যান্ডউইচ অর্ডার করলাম, আর রাহুল আর জ্যোতিষ্ক ওরা দুজন পরোটা, আলুর পরোটা না পনির পনির পরোটা ছিল, পনির পরোটা আর উইথ কার্ড, ওটা অর্ডার করলো। প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল। পনির পরোটা মনে হয় 90 টাকা করেছিল, আর চিকেন চিজ স্যান্ডউইচটা মনে হয় 170 টাকা করেছিল, এরকম আর কি দামের ইয়ে ছিল। তো আমরা অর্ডার করলাম, আর অর্ডার করে তারপরে বসে ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা আসবে। ততক্ষণে আমি বোন এখানে বসে রয়েছি, আর ওরা দুজন বাইরে ঘুরতে চলে গেছে। হ্যাঁ, তারপরে এখানে আমি একটু বক বক করছিলাম। কি বক বক করছি সেটা আমি নিজেও জানি না। আমি এখানে ওটা মিউট করে দিয়েছি, বিকজ ওটাতে খুব নয়েজ হচ্ছিল। তারপরে আমাদের খাবার চলে এলো, আর
এই যে চিকেন সি স্যান্ডউইচ, এটা মানে একদম টেস্টি, মানে আর সকাল থেকে কিছু খাইনি তো খিদে পেটে এটা আরোই বেশি টেস্টি লাগছিল, ভীষণ টেস্টি লাগছিল, তো খেলাম। আর এই যে ওদের ওদের কার্ড দিয়েছে, আচার দিয়েছে আর পরোটা দিয়েছে, খাবার কোয়ালিটি নো ডাউট খুবই ভালো ছিল। তো পেট ভরে খেলাম, খেয়ে তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। বলে না ডেস্টিনেশন থেকে জার্নিটা বেশি ভালো হয় বা বেশি ভালো লাগে। আমরা মানে এই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মাঝে মধ্যে একটু ছিটাফোটা বৃষ্টিও হচ্ছিল, বেশ ভাল লাগছিল আর কি এই জার্নিটা। তারপরে যে আমাদের ড্রাইভার ছিল তাকে আমি একটু কেক অফার করলাম, বললাম, উনি তো আগে বলছে খাবে না খাবে না, তারপর আমি বললাম আজকে তো আমার বার্থডে, তুমি একটু কেক খাবে না? বলছে ও বার্থডে গার্ল, ঠিক আছে তাহলে দাও খাবো। তো ওনাকে একটু কেক দিলাম। রাস্তা এক জায়গায় জ্যাম ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানেই ওনাকে কেক বের করে দিলাম। তারপরে আমাদের জার্নি স্টার্ট করলাম। মানে ভিউটা দেখো তোমরা, মানে মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া জানলা থেকে ঢুকছে, তার মধ্যে সুন্দর একটা গান চলছে গাড়িতে, মানে উফ, পুরো বার্থডে সর্টেড। এত ভাল লাগছে। তার মধ্যে মাঝখানে একটা কি গান চলছিল, রাহুল তো নাচানাচি শুরু করে দিয়েছে। আমি ভীষণ এনজয় করেছি, মানে এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স করছিলাম। প্রত্যেকবার তো বাড়িতে হয় বা এমনি কোথাও যাই, বাড়িতে যখন বাপের বাড়িতে ছিলাম মা 5 রকম ভাজা ঘটা করে রান্না করে টোরে থালা সাজিয়ে খেতে দিত। শ্বশুর বাড়িতে আগের বার জন্মদিনে আমার শাশুড়ি অনেক কিছু, মানে আমি যেটা যেটা খেতে পছন্দ করি সেই সব মানে ঘটা করে রান্না করেছিল, বা আমাকে বলেছিল তো ফ্রেন্ডদেরকে ডাক, সেইভাবে আমি আমার ফ্রেন্ডদেরকে ডেকেছিলাম, ডেকে আর কি একটা বাড়িতে খাওয়া দাওয়া একটা মানে আলাদাই ব্যাপার স্যাপার তৈরি হয়েছিল। আর এই বছরটা মানে পুরো ডিফারেন্ট, মানে মানে মনে হচ্ছে পিস, আমি কোথায় এসেছি, মানে আমার এত ভাল লাগছে। আর ওই যে ইয়েটা দেখছো উপরে ঘরটা, ওইটা হলো আমাদের ফার্ম স্টে, আজকে আমরা এখানেই স্টে করব। এটা হলো কালিম্পং এ, আমরা কালিম্পং এ ঘুরতে এসেছি, ফাইনালি আমি রিভিল করলাম যে আমরা কালিম্পং এ ঘুরতে এসেছি। এটা হলো কালিম্পং এর ছোট্ট একটা জায়গা, যেটার মানে নাম হচ্ছে তন্দ্রাবং, মানে মেনলি এই যেখানে এই ফার্ম স্টেটা রয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে তন্দ্রাবং। আর দেখো আমার বার্থডে কেকটা পুরো থেতলে গেছে আর কি, আমি রাস্তায় ওটার উপরে নাকি হাত রেখে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ওটা ওরকম ভাবে থেতলে গেছে। তো এই যে চলে এসেছি, এখন উপরে উঠছি আমাদের যে হোমস্টে ফার্ম স্টে যেটাই বলি না কেন ওখানটায়। আর এটার মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে এটাতে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুব একটা বড় নয়, বাট পাহাড়ে সুইমিং পুল পাচ্ছ এইটা এনাফ। বিকজ এখানে তো মানে ওই এক গাদা লোকজন নেই, আমরা মানে এই যে আমরা 4 জন এসেছি, আমরা 4 জনই এখানে রয়েছি, আরো হয়তো ছিল, তারা বেড়াতে গেছে ওই পাশে পাশে রুমগুলোতে যারা ছিল। তো আমাদের 4 জনের জন্য ওইটুকু সুইমিং পুল এনাফ। তারপরে চলে আসি, এই যে আমাদের 2টো রুম দিয়েছিল, এই যে ঢুকেই রুমটা, মানে যে 2টো রুম একদম সিমিলার, নিচে একটা ডাবল বেড খাট মতন পাতা রয়েছে, তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ঘরের ভেতরে আরেকটা উপরটা আর কি শোয়ার জায়গা, ওটাও ডাবল বেড মতো করা রয়েছে, মিরর দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, বেশ ছোট্টর মধ্যে ছিমছাম ভালো। আর সামনে থেকে ভিউটা তো উফ, মানে মারাত্মক। দেখো 2টো ঘরই সেম, আমরা নিয়েছিলাম 2টো ঘর, আমরা 4 জন ছিলাম, 2টো ছেলে 2টো মেয়ে। তো প্রথমে তো ভেবেছিলাম যে 2টো রুম নিচ্ছি, 2টো ঘরে, একটা ঘরে 2টো ছেলে একটা ঘরে 2টো মেয়ে এইভাবে থাকবো। তো লাস্টে আর সেটা হয়নি, একটা রুমেই নিচের খাটে আমি আর বোন ঘুমিয়ে পড়েছিলাম, আর উপরের যে শোয়ার জায়গাটা ছিল সেখানে রাহুল আর জ্যোতিষ্ক ঘুমিয়ে পড়েছিল। এ দেখো রুমে ঢুকে চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছি আমরা সুইমিং পুলে। জলটা মানে পুরো একদম মানে এত ঠান্ডা, মানে আমার মুখ থেকে আর আওয়াজ বেরোচ্ছিল না, এতটাই ঠান্ডা।
মানে পুরো হয় না আইস বাথ নেয়, বোন বলছে নে তোর থেরাপি হয়ে যাচ্ছে জন্মদিনের দিন, তা আইস ওয়াটার বাথ নিয়ে নে তুই। এত ঠান্ডা জল, আর তার মধ্যে মানে হাওয়াটাও চলছিল, আর একটু মাঝে মধ্যে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তো ওয়েদারটা এত সুন্দর, মানে পেছনের ভিউটা দেখো, পেছনের এই এত সুন্দর ভিউতে সুইমিং পুল, উফ আর কিছু লাগে, আর কিছু লাগে না। মানে আমি যে কতবার বলবো আজকে যে আমার বার্থডে সর্টেড, আমার আর কিছু চাই না, উফ। তো সুইমিং পুলে চান টান করে তারপরে উপরে গিয়ে দুটো, যেহেতু রুম আছে দুটো বাথরুম, আমরা যে যার মতো ফটাফট ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে আমাদের যে খাবার জায়গাটা, মানে এই ফার্ম স্টেতে খাওয়ার জন্য আলাদা জায়গা করা রয়েছে, সেখানে চলে আসলাম। আর ওরা আমাদেরকে এখন খাবার সার্ভ করে দিচ্ছে। খাবারগুলো এতটাই কমফর্টিং ছিল, মানে এক তো সকাল থেকে সেরকম আমরা কিছু খাইনি, ওই স্যান্ডউইচ খেয়েছি শুধু, শুধু সকালে 2 পিস স্যান্ডউইচ খেয়েছিলাম, রাস্তায় আর কিছু সেরকম খাইনি, আমি ঘুমিয়েই পড়েছিলাম মেনলি রাস্তায়। তারপরে ওই সুইমিং পুলে ঝাপাঝাপি দাপাদাপি করে না, একটা হয় না ক্যালোরি বার্ন হয়, খিদে পেয়ে যায়, তো বেশ জোরে খিদে পেয়ে গেছিল, তো আসলাম খেতে। আর আমাদেরকে দিয়েছে ভাত, মানে ভাতটা ভাত এত ভালো হয়, আমরা বাড়িতেও তো সেম ভাত খাই, তখন ভাল লাগে না, ওখানে জানি না কেন এত ভাল লাগছিল। গরম গরম ভাত, তার সাথে কুমড়ো আলুর তরকারি দিয়েছে, গরম গরম ডাল, ডিমের ঝোল দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর কি ছিল, পেঁয়াজ লেবু লঙ্কা এসব কেটে দিয়েছে, আর লঙ্কাগুলো মাই গড, মানে এমন লঙ্কা, ওই লঙ্কা খেতে গেলে যদি তোমার এত ঝাল লঙ্কায় যদি কোথাও টাচ হয়ে যায় না, ওই জায়গাটা ফুলে যাবে, এত ঝাল লঙ্কা, বাট ভালো ছিল। তারপরে এসে আমরা একটু আমাদের ব্যালকানিতে বসেছিলাম, বসে ওখানে একটু আমরা যেগুলো বাড়ি থেকে বরফি, কাজু বরফি আরো স্ন্যাক্স ক্যারি করছিলাম, ওইগুলো একটু খেলাম, ওইগুলো না জাস্ট একটু বরফি খেয়ে লাস্টে একটু ডেজার্ট খাবো, সেই জন্য একটু কাজু বরফি খেলাম, খেয়ে তারপর আমরা একটু বেরিয়ে মানে আমরা যে তন্দ্রাবং জায়গাটায় এসছি, আশেপাশটা আমরা একটু আর কি এক্সপ্লোর করছি, ঘুরে ঘুরে দেখছি এখানে নাকি পাশে একটা ঝর্ণা আছে, কিন্তু ওটাতে অনেকটা হেঁটে যেতে হয় বলে আমরা যাচ্ছিলাম, সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম যে যাই একটু, কিন্তু গিয়ে মানে অতটা আর হাঁটতে ইচ্ছা করছিল না, একটু টায়ার্ডও ফিল হচ্ছিল, তো আমরা চলে আসি। আর এসে আর বর বলছে যাও তুমি রেডি হয়ে নাও, যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে রেডি হয়ে নেবো, বলে হ্যাঁ রেডি হয়ে নাও, ঠিক আছে রেডি হয়ে নিলাম, বলে রেডি হয়ে নিচে আসো। রেডি হয়ে নিচে এসে দেখি যে হ্যাঁ ওই আমরা যে ফার্ম স্টেতে স্টে করছি ওদেরকে বলে ও একটা কেক অ্যারেঞ্জ করিয়েছে, মানে এটা আমাদের যে ফার্ম স্টের লোকজন যারা ছিল তারাই অ্যারেঞ্জ করেছে। তো আমি তো সুপার এক্সাইটেড হয়ে গেলাম, সুপার সারপ্রাইজ হয়ে গেলাম, যাই হোক। তারপরে এখন একটা ছবি টবি তুললাম, উইশ করে ফু মেরে কেক কেটে, মানে খুব স্পেশাল ফিল হচ্ছে, খুব ভালো লাগে, মানে বেস্ট বার্থডে এবার। আমার স্বপ্ন ছিল যে আমি মাউন্টেনে গিয়ে বার্থডে সেলিব্রেট করব, সেটা আমার পুরো ফুলফিল হচ্ছে, আমার এত ভালো লাগছিল। তারপরে আমাদেরকে দিয়ে গেছিল ড্রাই চিলি চিকেন, মোমো, জুসি জুসি চিকেন মোমো, আর চা, আর একটা কি পাকোড়া দিয়ে গেছিল, তো বেশ ভালো লাগছিল। তোমরা তো সবাই জানো আমি খুব মোমো পাগলু, তো আমার তো মনে হচ্ছিল বেস্ট বার্থডে এবার, আমি তো এটাই চাই। তারপরে আমাদেরকে রুমেই ডিনার দিয়ে গেল, ডিনারে চিকেন রাইস এইসব দিয়ে গেছিল, খেয়ে তারপরে আমরা ঘুমাতে চলে যাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আরেকটা ব্লগ রয়েছে ট্রিপের, সেটা আবার শেয়ার করব নেক্সট দিন, তো স্টে টিউন, তো চলো বাই।